প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। সো চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, যত দ্রুত পারেন ভিডিওতে লাইক দেন। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। শীতলাও চাষ করতে গেলে আপনাকে কিছু থিম বুঝতে হবে। আপনি কখন চাষ করবেন? আগাম শীতলাও, না সিজন, না একেবারে সিজনের শেষে? এখানে ৩টা থিম আছে। ৩টা থিমের জন্য আপনাকে ৩টা সময় নির্ধারণ করতে হবে। আপনি যদি আগাম শীতলাও চাষ করতে চান, তাহলে এখনই সময়, আজকে ভিডিওটা শেষ করেই গিয়ে বাজার থেকে লাউয়ের বীজ কিনে নিয়ে আসবেন। বীজ কেনার ক্ষেত্রে একটা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন, আপনি কোন বীজটা আনতেছেন। ব্র্যান্ডিং আনতে হবে। বাংলাদেশের মধ্যে বীজ জাতীয় যে কোম্পানিগুলো আছে, এর মধ্যে ব্র্যান্ডিং হচ্ছে লাল তীর, লাউয়ের জন্য এসিআই অ্যান্ড মেটাল। আমি এই ৩টা থেকে ব্যবহার করি। আপনাকে আমি ৩টা সাজেস্ট করলাম, আপনার যেইটা ভালো লাগে সেটা আনতে পারেন। এছাড়াও আপনার যে কোনোটা খুশি আনতে পারেন, তবে আমি বললাম আর কি এইগুলো আমি করি, তো এগুলোতে আমি ভালো ফলন পাইছি। এখন আপনি যেটা করলেন, এই যে এখন চলতেছে ভাদ্র মাস, ভাদ্র মাস হচ্ছে আগাম লাউ চাষের সময়। আগাম লাউ চাষ করতে গেলে ভাদ্র মাসে এই সময়টাকে কাজে লাগান। ভাদ্র মাসের ভিতরে আপনি লাগান, মানে লাউয়ের বীজ লাগাইতে হবে, গাছ উঠতে হবে। আর যদি আপনি সিজন, মানে একটা সিজন যেটা মেইন সিজন সেটা করতে চান, তাহলে হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসে লাগাবেন যদি মেইন সিজনে পেতে চান। মেইন সিজনে যেটা যদি আপনি পেতে চান, তাহলে কার্তিক মাসে লাগাবেন। অ্যান্ড যদি আপনি শেষ সিজনে পেতে চান, একটা সম্পূর্ণ শীত চলে আসছে যখন, তাহলে হচ্ছে অগ্রহায়ণ মাস শুরু থেকে অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত আপনি লাগাতে পারেন। কোনো সমস্যা নাই, এটা হচ্ছে সম্পূর্ণ সিজনের শেষ দিকে। মানে এইখানে লাগাইলে, এই অগ্রহায়ণ মাসে বীজ লাগাইলে, লাউ ক্ষেত করলে সব থেকে সুবিধাটা কি জানেন? এখন অগ্রহায়ণ মাসে লাগাইবেন, পৌষ মাসের 15 দিন থেকে আপনি লাউ পাওয়া শুরু করবেন। যদি ভালো ব্র্যান্ডিং এর বীজ লাগান, তাহলে পৌষ মাস, মাঘ মাস, ফাগুন মাস, একটানা 3 মাস ফলন পাবেন। গাছ নষ্ট হবে না। বাট এই আগাম লাউ চাষের ক্ষেত্রে আপনি 2 মাস ফলন পেতে পারেন, বা 1 মাস ফলন পেতে পারেন। ধরেন এখন আপনি ভাদ্র মাসে লাগাইলেন, ভাদ্র মাস তো প্রায় শেষ দিকে, তো কার্তিক অগ্রহায়ণ মাসের শুরুতে আপনি ফলটা পাবেন। তো ফল পাওয়ার পরে হচ্ছে অগ্রহায়ণ মাসটা সম্পূর্ণ পাবেন, এরপরে হয়তো গাছ মারা যেতে পারে। কিন্তু যদি আপনি আবার কার্তিক মাসে লাগান, এটাতে আপনি 2 মাস ফলন পাবেন। বাট যদি আপনি লাস্টে গিয়ে লাগান অগ্রহায়ণ মাসে, তাহলে আপনাকে সম্পূর্ণ শীত ফলন পাবেন, 14 মাস পর্যন্ত লাভ আসতে পারে। তো আসেন একটা জিনিস কি, এখন বিচি কিনলেন, সবকিছু ঠিকঠাক, এখন কিভাবে লাগাবেন? লাগানোর জন্য আপনাকে থল করতে হবে। আপনি যদি একটা থলে 2টা করে গাছ দেন, তাহলে এইটা হবে 10 থেকে 15 ফিট দূরত্বে এক একটা থল হবে। 10 থেকে 15 ফিট দূরত্ব, দূর 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 দিবেন নাকি দূরে দূরে। এখন এটা আপনার জায়গার উপর নির্ভর করে, আপনার জায়গা কেমন উর্বর, আর আপনি কয়টা গাছ দিবেন। আর আপনি যদি একটা গাছ দেন একটা থলের মধ্যে, তাহলে 5 ফিট বাই 5 ফিট দূরত্বে থল দিবেন। এখানে তার থল দেওয়া লাগে না, তাহলে কিল আকারে লাগাই দিবেন। ফল করে নিলে সব থেকে বেটার হয়। তাহলে যদি আপনি খেতে পানি দেন, গাছের গোড়াটার মধ্যে পানি জমে না। তো আপনি থল করে নেবেন, এটা সব থেকে ভালো হয়। স্ক্রিনে সবগুলোই দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনি দেখে নিতে পারেন এই সিস্টেমে, আমরা যেভাবে করি আর কি। তো আপনি যদি একটা ফলের মধ্যে 3টা গাছ দেন, তাহলে 20 ফিট বাই 20 ফিট দূরত্বে দিলে সব থেকে বেটার হয়। তবে 3টা গাছ না দেওয়াই উত্তম, একটা ফলের মধ্যে 2টা গাছ দিবেন, এটাই সব থেকে ভালো একটা সিস্টেম আর কি। আমরা এভাবেই চাষ করি লাউ। তো এখন থলে কি করবেন? একটা থল কাটবেন। থল কাটে প্রত্যেকটা থলে 15 থেকে 20 কেজি করে গোবর দিবেন। 15 থেকে 20 কেজি গোবর, হাফ কেজি টিএসপি বা ডিএপি, এই সারগুলো দিবেন। আর 250 গ্রাম ইউরিয়া আর 250 গ্রাম ফসফরাস, মানে যেটা লাল সার আর কি, এইগুলো দিবেন। এইগুলো দিয়ে থলটা আপনি তৈরি করে রাখবেন। ফল তৈরি করার পর আপনার এই 10 দিনের ভিতরে আবার গাছ লাগাতে পারবেন না, কারণ এই সারটা পচতে হবে। দ্রুত লাগাই দিলে আবার গাছের শিকড় মরে যাবে, তো গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই গোবর এবং সারটা একসাথে মিক্স হয়ে মাটিটা হবে, উর্বর হবে। তো 5 থেকে 10 দিন পর এই ফলের মধ্যে গাছ লাগিয়ে দিবেন। গাছগুলো দ্রুত বেড়ে যাবে। আর আপনি যদি সম্পূর্ণ সরাসরি ফলে বীজ লাগান, তাহলে হচ্ছে বীজ লাগানোর 5 থেকে 7 দিন আগে আপনাকে থলটা তৈরি করতে হবে সার গোবর দিয়ে। যত সম্ভব পারেন গোবর দিবেন। গোবরের উপর হচ্ছে এই শাকসবজিগুলো অনেক বেশি নির্ভরশীল। আগেকার সময় গোবর দিয়ে চাষাবাদ করা হতো, সার ব্যবহার খুব কম করা হতো। সো হাফ কেজি সার, টিএসপি বা ডিএপি এগুলো দিতে বলতেছি কেন, এগুলো সারা বর্তমান সময় হয় না। তো আপনি চাইলে সার কমও দিতে পারেন, সমস্যা নেই, আরো করে দিতে পারেন। আপনি চাইলে 250 গ্রাম টিএসপি বা ডিএপি, আর 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম ফসফরাস, যে কোনোটা, এই যে দুই সিস্টেম থেকে যে কোনো এক সিস্টেম আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর লাউ গাছ হওয়ার পরে একটা ঔষধ দিবেন। এখানে আপনি ক্যারাটে দিতে পারেন, বা যে কোনো কীটনাশক ঔষধ দিতে থাকবেন। একদম কম পরিমাণে গুলাবেন, 1 লিটারে হাফ মিলি দিয়ে গুলাবেন। প্রতিদিন বিকালে একটু একটু করে দিবেন, যাতে
পোকা এই গাছগুলোকে না নষ্ট করে। আর আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও।